নমস্কার বন্ধুরা, বেঙ্গলি লাভ স্টোরি তোমাতেই প্রণয়াসক্ত পরবর্তী পর্ব 17 নম্বর পর্ব শুরু করছি। আশা করি আপনাদের সকলের আগের পর্বগুলো খুব সুন্দর লেগেছে। এটাও খুব সুন্দর হতে চলেছে। শুরু করছি। সকলেরই সমুদ্রে স্নান হয়ে গেলে হোটেলের দিকে আসছিল। মিনিট 10-15 দূরত্ব। সবাই গল্প হাসাহাসি করতে করতে এগোচ্ছিল। হঠাৎ ওদের চোখ পড়ল সামনের রাস্তার দিকে, আর তাকাতেই ওদের হৃদস্পন্দন ক্ষণিকের জন্য থেমে গেল। একটা ছোট্ট বাচ্চা রাস্তার মাঝখান দিয়ে একা হেঁটে হেঁটে যাচ্ছে, আর সামনে দিয়ে একটা বড় গাড়ি এগিয়ে আসছে। ওদের কিছু বুঝে ওঠার আগেই কাব্য দৌড়ে এলো বাচ্চাটার দিকে। ঘটনাটা এতটাই দ্রুত ঘটে গেল যে কেউ কিছু বোঝার বা করার সময় অবধি পেল না। চোখের পলক ফেলতেই শ্রী দেখল বাচ্চাটা তার মায়ের কোলে দিব্যি হাসছে, আর কাব্য হাসি মুখে এগিয়ে আসছে ওদের দিকে। শ্রী নিষ্পলক তাকিয়ে থাকে ছেলেটার দিকে। উজ্জ্বল চোখ, কালো চোখ দুটি, যাতে স্বস্তির ছাপ স্পষ্ট। মুখে লেগে আছে ভুবন ভোলানো সেই অমায়িক হাসি, যে হাসিতে মানুষ বারবার হারাতে চাইবে, বারবার ভুলতে চাইবে নিজের সত্তাকে। যে হাসি দেখলে সারা দিনের সমস্ত ক্লান্তি আপনিই দূর হয়ে যাবে। কাব্য ওদের সামনে এগিয়ে আসতেই ওকে দেখে স্নেহা তো আঁতকে ওঠে। রক্ত! স্নেহার দৃষ্টি অনুসরণ করে ওরাও সেদিকে তাকিয়ে দেখে। সত্যি, কাব্যের ডান হাতটা প্রায় বলতে গেলে কনুইয়ের নিচ থেকে পুরোটা ছুলে গেছে। স্বাভাবিকভাবে রক্তও বেরোচ্ছে সেখান থেকেই। স্নেহার দৃষ্টি অনুসরণ করলে সবাই সেটা দেখতে পায়। কাব্য, রক্ত বেরোচ্ছে তো, আর কোথায় লেগেছে তোর? ডাক্তার কাছে চল এক্ষুনি। চিন্তিত মুখে আকাশ বলল। কাব্য খানিকটা অপ্রস্তুত হয়ে বলে, ওটা কিছু না, রাস্তার সাথে ঘষা খেয়েছি, ঠিক হয়ে যাবে এমনিতেই। আকাশ কিছু বলতে গেলে কাব্য বলে, আরে রুমে চল তো, এসব পরে হবে। রুমে আসার পর শ্রী একবার এপাশ আর একবার ওপাশ করছে। ওর চোখের সামনে বারবার কিছুক্ষণ আগের ঘটে যাওয়া দৃশ্যটা ঘুরছে। কাব্যের হাতে খুব কম লেগেছে বলে তো মনে হয় না। ব্যান্ডেজ না করলে ইনফেকশনও হতে পারে। হঠাৎ দরজায় করাঘাত। বাইরে আকাশের গলার আওয়াজ। মিষ্টি শ্রীয়ের দিকে চোখ গরম করে তাকাতেই শ্রী ওকে চোখের ইশারায় চুপ থাকতে বলে। শ্রী দরজাটা খুলতেই দেখে দরজার বাইরে আতঙ্কিত মুখে আকাশ দাঁড়িয়ে। চোখ জোড়া ভয়ানক রকমের লাল, চোখে মুখে ভয়ের চিন্তার ছাপ স্পষ্ট। ওরা কেউ কিছু বলার আগেই আকাশ ভয়ার্ত কণ্ঠে প্রশ্ন করল, তোমরা কেউ ব্যান্ডেজ করতে পারো? ওরা কোনো রকম উত্তর দেওয়ার আগেই আবার আকাশ বলে ওঠে, কাব্যের হাত থেকে খুব ব্লিডিং হচ্ছে, আমি বুঝতে পারছি না, তোমরা একটু করে দেবে প্লিজ। হাতে অসহ্য ব্যথা করছে ওর, ব্যথার জন্য জ্বর অবধি এসেছে, মোটু ওষুধ আনতে গেছে। আকাশের চেহারা দেখে ওদের আর কোনো প্রশ্ন করার সাহস হলো না। শ্রী বলল, ঠিক আছে চলুন। কাব্যদের রুমে ঢুকিয়ে দেখে কাব্য বিছানায় হেলান দিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে। ডান হাতটায় একটা টি শার্ট দিয়ে মোড়ানো, যেটা রক্তের রঙে লাল হয়ে গেছে। কারোর ঘরে ঢোকার আওয়াজ পেয়েই কাব্য উঠে বসে, কিন্তু দরজাটা দিয়ে এতগুলো মানুষকে একসাথে ঢুকতে দেখে খানিকটা ভ্যাবাচাকা খেয়ে যায় ও। শ্রী, মিষ্টি, স্নেহা, এরা ওর রুমে কি করছে সবাই? কিন্তু বুঝতে রাগী কণ্ঠে আকাশকে বলে, আকাশ, আমি কি মরে যাচ্ছি যে তুই সবাইকে ডেকে এনেছিস শেষবার দেখানোর জন্য? আমার কিছুই হয়নি, কখন থেকে বলছি তোকে। ওরা কেউ ব্যান্ডেজটা করে দেবে, তাই জন্যই এনেছিলাম। আমার হাত কাঁপছে, আমি পারবো না। গম্ভীর কণ্ঠে আকাশ বলল, ব্যান্ডেজের তো কোনো দরকারই নেই, আমি জানি রাতে একটা পেন কিলার খেলি, সকালে একদম ফিট। জোর করে মুখে হাসি ফোটানোর চেষ্টা করে কাব্য বলল,
আকাশ আর কোনো কথা না বলে পকেট হাতড়ে ফোনটা বের করে বলে, ব্যান্ডেজ করবি নাকি কাকুকে ফোন করব? কাকু যদি শোনে তুই। আকাশ প্লিজ। কাব্য এর মধ্যে থেকেই বলে, ওটা ব্যান্ডেজ না করলে ইনফেকশন হয়ে যাবে, আর আমার হাতে করতে অসুবিধে থাকলে স্নেহা করে দেবে। আমি কি? শ্রীয়ের মুখের কথা শেষ হওয়ার আগেই কাব্য বলে ওঠে, ঠিক আছে, করো ব্যান্ডেজ। শান্তি? আকাশের মুখে স্বস্তির ছাপ। আজ আকাশের নতুন একটা দিক দেখে মিষ্টি একদম চুপ। এখানে আসা থেকে এক দৃষ্টি তাকিয়ে আছে ও আকাশের দিকে নিষ্পলক ভাবে। আজ কোনো হাসি নেই, কোনো মজা নেই, কোনো ইয়ার্কি নেই, যেন কোনো অদৃশ্য শক্তি ওর মধ্যেকার সমস্ত হাসি খুশি ছিনিয়ে নিয়েছে। এই শুটকি মাছ পোলিও রোগী যে সারাদিন 32টি দাঁত বার করেই রাখে, তার এই গম্ভীর অসহায় মুখটা দেখে বড্ড মায়া হচ্ছে মিষ্টির। শুধুমাত্র একটা বন্ধুর জন্য এত কিছু। আজকের পর্বটা এখানেই শেষ করছি। আশা করি পর্বটা সকলের খুব ভালো লেগেছে। পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি। যদি ভালো লাগে অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না। এই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আপনাদের সহযোগিতাই আমার একান্ত কাম্য। ধন্যবাদ সকলকে।